এই আসন সংখ্যা বাড়িয়ে নেওয়ার জন্যই অভয়াকাণ্ডের সাহায্য নেওয়া? যদি জেতার পরেও ন্যায় বিচার না মেলে তাহলে জয়ী বিধায়করা পদত্যাগ করবেন তো? আরে বাবা, ভোট বৈতরণী পার হতে হয় কর্পোরেট সংস্থার হাত ধরে, তাহলে তো কর্পোরেটের মতোই সমস্ত নিয়ম কানুন হবে। পারলে থাকবো, না পারলে থাকবো না, এবং এটাও হবে লিখিত। তবে না মানুষ বিশ্বাস করবে। কারণ শাসক দলও এর আগে সিঙ্গুরের শিল্পের প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিল। তারপরে কি হয়েছে সেখানকার মানুষ হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন যে রাজনীতিতে কথায় আর কাজের যে ফারাক কতটা, সেটাও পরিষ্কার হয়েছে। জমিও আর চাষের উপযুক্ত নেই, আর শিল্প সে তো বিষ বাও জলে। রিজওয়ানুর কাণ্ড, যাতে করে সেই সময়ের বিরোধী নেত্রী রাজনৈতিক আন্দোলন অক্সিজেন পেয়েছিল, সেই কাণ্ডেরও এখনো অব্দি বিচার মেলেনি। অন্যদিকে শূন্যে পৌঁছে যাওয়া একটা দল আবারও ঘুরে দাঁড়াচ্ছে, সেখানে আবার লাল ঝান্ডা নিয়ে মানুষের সংখ্যাটা বাড়ছে। যদিও এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই, জনসভায় মানুষের সংখ্যা বাড়লেই ভোট বৈতরণী পার হওয়া যায়। যেখানে শাসক দল, যার মাথার উপরে 90 দশকের অগ্নিকন্যা স্বয়ং বসে আছেন, ধার দেনা করে ডিএ মিটিয়েছেন, 294টা সিটে প্রার্থী স্বয়ং মাননীয়া, এত সহজে তো বিপক্ষকে ছেড়ে দেওয়ার নয়। আর অন্যদিকে প্রধান বিরোধী দল, তারাও আশায় রয়েছে যে মোদিজি এসে এখানে কি ম্যাজিক করে দিয়ে যান। কিন্তু এই ভোট যুদ্ধে যাদের হারানোর কিছু নেই, তারা হচ্ছেন বামপন্থী দলগুলো। সত্যি তাদের সব থেকে টেনশন ফ্রি লড়াই।